প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের গণিতের নবম অধ্যায়ে যে শতকরা নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা নিয়ে আমরা আজকে কিছু শিখব। তো সবার আগে বলে নেই, আজকে যেটা হচ্ছে শতকরা কেন আমাদের প্রয়োজন, শিখতে হবে কেন, এবং শতকরা আসলে কি উপকারে লাগে। তোমরা তো অনেক অঙ্ক এর মধ্যে করেছো যে 100-এর 15% কত, বা 5% হারে ব্যাংক থেকে টাকা নেওয়ার পর 1 বছর পর কত টাকা মুনাফা দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো এই পার্সেন্টেজ জিনিসটার সুবিধাটা হচ্ছে আসলে সেটা হচ্ছে পার্সেন্টেজ মানে বোঝায় হচ্ছে 100-এর ভাগ। তো যে কোনো সংখ্যাকে 100 দিয়ে গুণ করা খুব সহজ এবং 100 দিয়ে ভাগ করাও সহজ, এবং 100 দিয়ে আমরা জিনিসটা এই জন্য খুব সহজে হিসাব করতে পারি, এবং এই কারণে আমাদের এই শতকরাটা কাজে লাগে। যেমন আমরা যখন বলি যে ক্লাসে শিক্ষার্থী এতজন এবং আজকে উপস্থিতির হার 50%, এটা দ্বারা আমরা বুঝি হচ্ছে অর্ধেক, মানে 100 জনের মধ্যে 50 জন, মানে হচ্ছে সম্পূর্ণটা 100, তার অর্ধেক, তার মানে 50%। এই যে এইভাবে অর্ধেক হয়ে গেল, অর্ধেক উপস্থিত অর্ধেক অনুপস্থিত। ঠিক তেমনি যদি বলি বা এখন শিক্ষার্থী যদি 100 জন না হয় 200 জন হয়, 200 জনের 50% আমরা কিভাবে বের করবো? একই নিয়ম, যে 50% মানে হচ্ছে 100-100 জন্য 50 মানে হচ্ছে অর্ধেক, সুতরাং 200-এর 50% হবে হচ্ছে 100, মানে অর্ধেক। এটা হচ্ছে 200-এর 50%। এতটুকু পর্যন্ত হিসেব করাটা আসলে সহজ, যেহেতু সংখ্যাটা 100, 200, অথবা এমন হতে পারে যে যদি 10 হয়, 10-এর 50% হয় হচ্ছে 5, হ্যাঁ, মানে এর অর্ধেক। এটা যদি বুঝতে পারো তাহলে শতকরার অর্ধেকই হয়তো বোঝা হয়ে গেছে তোমাদের। কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে সমস্যায় যেটা পড়বে সেটা হচ্ছে এই 10-এর জায়গায় 10 থাকবে না, হয়তো সেটা থাকবে ধরো 60, আবার 50%-এর জায়গায় হয়তো থাকবে 30%, অথবা 25%, অথবা 20%। এই অবস্থায় কি করবে? তো প্রথম ধাপে আমরা এই হিসাবটা বের করার একটা শর্টকাট সহজ নিয়ম আমরা শিখে নিই। সেটা হচ্ছে এই ধরনের পার্সেন্টেজ বের করার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এটা একটা গুণ করে বের করতে হবে, এবং গুণ করার পর আমাকে যদি শূন্য থাকে দুটো শূন্য বাদ দিয়ে দিতে হবে। যেমন আমরা 60-এর 30% বের করব। এটা করার জন্য খুব সহজ ফর্মুলা হচ্ছে শূন্য দুটো বাদ দিয়ে 3 আর 6 গুণ করে দিব 18, মানে 60-এর 30% হচ্ছে 18। এখন যদি বলি 60-এর ধরো 25%, এখন তো এখানে একটা শূন্য আছে, এখানে তো শূন্য নেই, এখানে আছে 5। এখন কি করবে? এখন যেটা করবে সেটা হচ্ছে এখনো গুণ করব আমরা। তো শূন্য যেহেতু একটা নেই, আমরা একটা শূন্য বাদ দিব, এবং পরে যে গুণটা করব সেই গুণের পর এক ঘর আগে দশমিক বসিয়ে দিব। মানে ওই যে শূন্যটা বাদ দেওয়ার কথা ছিল সেটা যেহেতু বাদ দিতে পারছি না, সেহেতু এক ঘর আগে দশমিক বসিয়ে দিলেই হবে। তো 60-এর 25%টা বের করার জন্য আমরা প্রথমে 60 গুণ 25 আমরা দিলাম, শূন্যটা বাদ দিয়ে দিলাম। তো আমরা জানি যে 6 আর 25 গুণ করলে হয় 150। এটা শর্টকাট কিভাবে বের করলাম সেটা একটু ইফাকে বলে দিই। সেটা হচ্ছে 6 আর 25 গুণ করা মানে হচ্ছে 6টা 25, মানে 25 6 বার হবে। আমরা জানি 25 4 বার হলে 100 হয়। 25 4 25 100, তো আর বাকি রইল 2 বার। তো 2 বার 25 হলে হয় 50। সো 6 গুণ 25 সমান 150। তো যাই হোক, 150 আমার গুণফল। আমরা একটা শূন্য আগেই বাদ দিয়েছিলাম,
আর আরেকটা শূন্যর জন্য এখন একটা দশমিক বসাতে হবে, মানে এই শূন্যর আগে একটা দশমিক বসাতে হবে। সো 60-এর 25% হবে 15। ঠিক একইভাবে এখন ধরো 70-এর 15% বের করবে। এখন শূন্যটা আছে এখানে, একটা শূন্য বাদ দিয়ে দিলাম। এখন 7 আর 15 গুণ দিই, 7 আর 15 হচ্ছে 105। তো 105-এর এক ঘর আগে দশমিক, 5-এর আগে, সুতরাং 10.5। আর এখন যদি পার্সেন্টেজটা একটু বড় হয়, যেমন 100%-এর বেশি হয়, তখন কি করব? ধরো এখন বের করতে হবে 25-এর 150%। 150% বিষয়টা হচ্ছে আসলে এটা 25-এর যতটুকুই না আছে তার চেয়ে আরো 50% বেশি। 25-এর 100% তো আছেই, 100% মানে যা তাই, মানে 25-এর 100% হলো 25, মানে 25-এর 100% হচ্ছে 25। যে কোনো কিছুর 100% মানে সেটাই, এর সঙ্গে আরো এক্সট্রা 50% যোগ হবে। এই 50% আমরা জানি অর্ধেক, তো 25-এর অর্ধেক 12.5, আর আগের 25, এই দুটো যোগ করে দাও। 12.5 আর 25-এ যা হয় 37.5। সহজে বের করাটাই এখানে মূল কৃতিত্ব, কারণ অঙ্ক ঐকিক নিয়মে তোমরা তো সবাই করতে পারবে, এবং যে কোনো শতকরার অঙ্কই আসলে করে ফেলা খুব সহজ ঐকিক নিয়মে। আমরা যেভাবে শিখেছি যে 100-এর 15% এত, 1-এর কত, 100/15, 25-এর কত, 100/15 গুণ 25, এর একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। ওই প্রক্রিয়া না গিয়ে আমরা যে কোনো কিছুর পার্সেন্টেজ বের করার জন্য আসলে গুণ করে 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলেই হবে। আর শূন্য থাকলে তো খুবই সুবিধা, দুটো শূন্য বাদ দিয়ে দিলেই হলো। আরেকটা দেখাই, আরো 35-এর এখন বের করতে হবে 200%। এটা খুবই সহজে, মানে চিন্তা করবে এইভাবে যে 200% মানে ডাবল, 100% মানে এক, 200% মানে ডাবল। তো 35-এর ডাবল হচ্ছে 70। সো 35-এর 200% হবে 70। এর জন্য কোনো ঐকিক নিয়মের অত বড় অঙ্ক করে বের করতে হবে না। এখন যদি প্রশ্ন এভাবে ঘুরিয়ে দেওয়া হয়, যে অথবা এভাবে যদি বলি যে 70-এর কত পার্সেন্ট 35 হবে, মানে জিনিসটা হচ্ছে এখন উল্টো করে যদি দেওয়া হয় যে 70-এর কত পার্সেন্ট 35 হবে, অথবা 200-এর কত পার্সেন্ট 50 হবে, যেটা চিন্তা করবে প্রথমে যে 70 এবং 35-এর একটা সম্পর্ক বের করে ফেলতে পারলে কাজটা সহজ হয়ে যায়। তোমাদের যদি পরীক্ষা এমন অঙ্ক আসে যে সম্পর্কটা বের করতে পারলেই করাটা সহজ হয়, সেক্ষেত্রে যদি তোমার বড় ক্যালকুলেশনে যেতে হবে না। যেমন আমরা জানি 70-এর আসলে অর্ধেক হচ্ছে 35। 70-এর অর্ধেক 35, তো অর্ধেক মানে হচ্ছে আমরা জানি 50%। ব্যাস হয়ে গেল, 70-এর 50% হচ্ছে 35। এখন 200-এর সঙ্গে 50-এর কি সম্পর্ক? 200-এর 50-এর সঙ্গে সম্পর্ক হচ্ছে 4/1 হ্যাঁ, মানে 4/1, 4টা ভাগ করব 200-কে, এই যে 200-কে আমরা 4 ভাগ করলাম, এটা ধরলাম 200, এর 1 ভাগ হচ্ছে 50, তাহলে 200-এর এতটুকু হচ্ছে 50। এখন 4/1 মানে এটা হচ্ছে আমার পুরোটা, মানে 100। এটাকে 4 ভাগ করো, 25, 25, 25 এবং 25, প্রতিটা ভাগ হচ্ছে 25% করে, তার মানে 200-এর 25% হচ্ছে 50।
এটা একটু প্রথম দিকে হয়তো কঠিন লাগবে, কিন্তু কয়েকবার প্র্যাকটিস করলে জিনিসটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। যেমন যে কোনো কিছুর পার্সেন্টেজ বের করার জন্য কত পার্সেন্ট এত যদি বের করতে হয়, তাহলে ওই জিনিসটাকে আগে 100 ধরে নিবে। যদি বলা হয় যে 25-এর কত পার্সেন্ট 5, তাহলে এটাকে আগে 25 ভেবে নিব আমরা। 25 ভেবে 25 আর 5-এর যে সম্পর্ক সেটা সেই অনুযায়ী এটাকে ভাগ করব। 25 আর 5-এর সম্পর্ক হচ্ছে 5 5 25, আমরা জানি। তার মানে এটাকে 5 ভাগ করতে হবে, 1 2 3 4 5। এই 5টা ভাগ করলাম আমরা কাকে 100-কে। এখন 100-কে 5 দিয়ে ভাগ করলে হয় 20। তার মানে 25-এর 5টা ভাগের একটা ভাগ আর 100-এর 20 ভাগ একই কথা। এভাবেই হচ্ছে কোনো একটা সংখ্যার কত পার্সেন্ট এত হবে, এই ধরনের অঙ্কগুলো এভাবে সহজে করা যায়। যেমন 35-এর কত পার্সেন্ট, 35-এর কত পার্সেন্ট 7 হবে। সম্পর্ক হচ্ছে 5-এর, 35 আর 7-এর সম্পর্ক 5 7 35, 5 গুণ, মানে 7-এর 5 গুণ 35। তাহলে যদি 5 গুণ হয়, এটা শর্টকাট নিয়ম হচ্ছে 5 গুণ হলে 20%, 4 গুণ হলে 25%, 10 গুণ হলে 10%। এখন এই সহজ জিনিসটার আরেকটা শর্টকাট তাহলে শিখে নাও। সেটা হচ্ছে ধরো 350-এর কত পার্সেন্ট, 350-এর কত পার্সেন্ট ধরো 20 হবে। সো 350-এর জন্য 20, 1-এর জন্য 350 ভাগের 20, 100-এর জন্য 350 ভাগের 20 বা 100। তো পার্সেন্টেজ শুধু আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে কোনো কিছুর 100% শুধু মাথায় রাখবে যে 100% মানে 100 বোঝায় না, 100% মানে পুরোটা বোঝায়। যেমন 20-এর 100% 20 মানে 20-এর পুরোটা বোঝায়। তারপর 55-এর 100% মানে 55, এবং প্রতিটা পার্সেন্টের জন্য, যেমন 1% মানে হচ্ছে 55-এর 100 ভাগের 1 ভাগ। যেমন ধরো একটা বড় একটা রেখা বা একটা ধরলাম একটা রাস্তা। তো রাস্তাটা হচ্ছে ধরলাম 200 কিলোমিটার লম্বা। কারণ আমি যদি বলি এটার 6% কত, এটা দ্বারা কি বোঝায়? 6% দ্বারা বোঝায় হচ্ছে এই 200 কিলোমিটার রাস্তাটাকে আমি আগে 100 ভাগ করব, 100 ভাগ করে 6টা ভাগ নেব। তো 200 কিলোমিটারকে যদি 100টা ভাগ করি, প্রতি ভাগে 2 কিলোমিটার করে পড়ে, 2 কিলোমিটার 2 কিলোমিটার এভাবে পড়বে। মানে 2 2 2 2 2 এরকম অনেকগুলি 2, 100টা 2। এখান থেকে আমি এখন 6টা 2 নিব। এই 6টা 2 নিয়ে যত হয় তত হবে হচ্ছে আমার 200 কিলোমিটারে 6%। মানে এটা হচ্ছে শতকরার আমাদের বেসিক যে কনসেপ্ট। এই কনসেপ্টটা যদি পরিষ্কার হয়, তাহলে ঐকিক নিয়মটা কিভাবে সাজাবে সেটাও পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। আমি আরেকটা ছোট্ট একটা প্রশ্ন নিয়ে এই ফাঁকে আলাপ করি। 20 জন লোক, ধরলাম 80 জন লোকের কত পার্সেন্ট? মানে আমাদের 80 জন লোক আছে টোটাল, এবং আমাদেরকে বলতে হবে যে এখানে 20 জন লোক যদি থাকে, আমি সেটাকে পার্সেন্টেজ মানে শতকরাই কিভাবে বলবো। কেউ হয়তো জানতে চাইলো যে কত পার্সেন্ট বা কত শতাংশ আছে এখানে। তা আমি গুনে দেখলাম 20 জন আছে।
80 জনের মধ্যে 20 জন আছে। তো সেটাকে আমি যদি শতকরা বলতে চাই, তাহলে আমার 80 জনকে বানাতে হবে 100 জন, মানে 80 জনকে ধরতে হবে 100 জন, সেই হিসেবে মানে 80 জনের মধ্যে 20 জন হলে 100 জনের মধ্যে কত, মানে বলতে হবে এভাবে যে 80 জনের মধ্যে 20 হলে যদি এখানে 100 হতো, যদি 100 হতো তাহলে কত হতো। সো ঐকিক নিয়মটা হচ্ছে এইভাবে যে 80-র জন্য 20, 1-এর জন্য 80/20, 100-র জন্য 80/20 গুণ 100। তো এটা করলে হবে 5, 2, 5 সমান 25, অর্থাৎ 80-এর 25% হচ্ছে 20 জন। আবার দেখাই আরেকটা অঙ্ক দিয়ে। 12টি কলম ধরলাম, 12টি কলম, একটা কলমের প্যাকেট ধরলাম বড়, এর মধ্যে অনেকগুলি কলম আছে। তা আমরা জানি যে এখানে ধরো কলম থাকবে হচ্ছে 30টি। তো 12টি কলম এখান থেকে নেওয়া হলো, এই 30টি থেকে 12টি কলম নিলাম, কেউ একজন 12টি কলম নেওয়া হলো। নেয়ার পর প্রশ্ন করা হলো যে কত শতাংশ কলম নিয়েছি, মানে ছিল 30টি, নিলাম 12টি, তাহলে এখান থেকে আমি কত শতাংশ নিয়েছি, মানে 30-এর জায়গায় যদি 100 হতো তাহলে কত হতো। তো এখানে 30-এর জন্য হলো 12, মানে 30-এর জন্য 12 বের করতে হবে, 100-র জন্য কত, মাঝে ঐকিক নিয়মের জন্য আমাকে 1 বসাতে হবে, যে 1-এর জন্য 30/12 গুণ 100 সমান 40%। এটা হচ্ছে কোনো একটা সংখ্যা দেয়া থাকবে এবং যদি জিজ্ঞেস করা হবে যে এই সংখ্যাটা ওই সংখ্যার কত পার্সেন্ট, সেই ধরনের অঙ্কের বেলায় বড় সংখ্যাটা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করে 100 দিয়ে গুণ করলে বের হয়ে যাবে। শতকরা নিয়ে আরো অনেক অঙ্ক করার আছে আসলে, এবং আমি এখানে শুধু চেষ্টা করেছি তোমাদেরকে শতকরা জিনিসটা বোঝানোর জন্য। তো এটা ঠিক অঙ্ক করার উদ্দেশ্য না।